মুসলিম জাতির পিতা সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ পাক রব্বুল আমিন বিভিন্ন পরীক্ষার সম্মুখীন করলেন। সেই ধারাবাহিকতায় আল্লাহ পাক রব্বুল আলামিন জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও বিভিন্ন পরীক্ষার সম্মুখীন করলেন। আবার আরেকজন নবী যিনি দীর্ঘদিন মাছের পেটের মধ্যে ছিলেন, সাইয়্যিদিনা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেই নবীকেও আল্লাহ পাক রব্বুল আমিন 40 দিন মাছের পেটের মধ্যে অবস্থান করার মাধ্যমে পরীক্ষা করলেন। এভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ পৃথিবীর সূচনা লগ্ন থেকে নিয়ে আদম থেকে নিয়ে যত নবী রাসূল পৃথিবীর মধ্যে এসেছে সমস্ত নবী রাসূলগণকে আমার আল্লাহ তাআলা পরীক্ষার সম্মুখীন করলেন। আর সমস্ত নবীগণের পরীক্ষার মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে সর্বোচ্চ মাকাম দান করলেন। ঠিক একইভাবে মুসলিম জাতির পিতা সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকেও আল্লাহ তাআলা পরীক্ষার সম্মুখীন করলেন। আমার আল্লাহ পাক রব্বুল আমিন সাইয়্যিদিনা ইব্রাহিমকে যতটাই পরীক্ষা করালেন, প্রত্যেকটা পরীক্ষায় সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সফলতার সাথে উত্তীর্ণ হলেন। সেজন্য আমার আল্লাহ পাক রব্বুল আমিন সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে গোটা উম্মার পিতা বানিয়ে দিলেন। আফসোস, পরিতাপের বিষয়, আজকাল সমাজের মধ্যে অনেক মুসলমান আমরা দাবি করি বঙ্গবন্ধু নাকি বাঙালি জাতের পিতা, বলেন নাউজুবিল্লাহ। আবার বর্তমানে আরেক দল এসেছে যারা বলে জিয়াউর রহমান নাকি বাঙালি জাতির পিতা। এজন্য আমি প্রায় সময়ও বলি বাংলার এই জমিনকে 3 শ্রেণীর বাবা ধ্বংস করছে। এক বাবা হচ্ছে রাজনৈতিক মঞ্চটা নষ্ট করছে, যারা বিগত সময়ে বলেছিল মরহুম বঙ্গবন্ধু তাদের নাকি জাতির আব্বা। যেই বঙ্গবন্ধুর স্লোগান দিয়ে অসংখ্য ইসলামী নেতৃবৃন্দদেরকে কিংবা জামাত শিবির কিংবা বিভিন্ন বিএনপি ভাইদেরকে হত্যা পর্যন্ত করেছে, ঠিক না বেঠিক? সেজন্য আমি বলি এই বাবা নষ্ট করছে রাজনৈতিক মঞ্চটা। আরেক বাবার নাম হলো খাজা বাবা। এই খাজা বাবা সরল মরা মুসলমানদের ইমানকে নষ্ট করেছে। আরেক বাবার নাম হলো ইয়াবা বাবা। এই ইয়াবা বাবা আমাদের বর্তমান যুব সমাজকে নষ্টের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে। সেজন্য প্রিয় ভাইয়েরা আমার, খুব সতর্ক সাবধান থাকতে হবে। রাজনীতির ময়দান থেকে যদি সেই জাতির বাবাদের থেকে আমরা পরিত্রাণ দিতে পারি এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যদি আমরা খাজা বাবা থেকে দূরে রাখতে পারি, এবং আরেক বাবা হচ্ছে ইয়াবা বাবা, এই 3 বাবা থেকে যদি আমরা আমাদের সমাজকে পুত পবিত্র রাখতে পারি, আগামীর বাংলাদেশ হবে সুন্দর সমৃদ্ধিময় বাংলাদেশ। কথা বলেন ঠিক না বেঠে? সম্মানিত প্রিয় ভাইয়েরা, আজকের এই মুসলিম জাতির পিতা জীবনে যে বিভিন্ন পরীক্ষার সম্মুখীন তিনি হয়েছেন, তার এই পরীক্ষার জীবন বৃত্তান্ত নিয়ে আমরা কোরআন এবং হাদিসের আলোকে কিছু জানার চেষ্টা করব। কারণ পুত্র সন্তান যদি তার বাবার পরিচয় না জানে, কখনো বঙ্গবন্ধুকে বাবা বানাবে, কখনো আবার জিয়াকে বাবা বানাবে, ঠিক না বেঠিক? কিন্তু বাবার পরিচয় যদি সন্তান জানে, কখনো সে বাবা বলতে ভুল করবে না। এই জন্য আসুন আমরা সর্বোপরি সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন জানার চেষ্টা করি। বর্তমানে তো আমরা কত বিপ্লবী চেতনার লোক যে বের হয়েছি, কত বিপ্লব আমরা দেখি। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যিনি বিপ্লবের ইতিহাস গড়েছিলেন তিনি হচ্ছেন মুসলিম জাতির পিতা সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কেননা তিনি শিরকের বিরুদ্ধে, তৎকালীন ফেসিবাদ সরকার সেই নমরুদের বিরুদ্ধে সর্বপ্রথম তিনি সংগ্রাম শুরু করেছিলেন। তাওহীদের পতাকা নিয়ে সেই তাওহীদবাদী নেতৃত্বই আমরা আমাদের সমাজে চাই, এবং তিনি দেখিয়ে দিয়েছিলেন কেমন করে সেই ফেসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে সত্যকে প্রতিষ্ঠা করা যায়। আসুন আমরা সরাসরি সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন নিয়ে আলোচনা করার চেষ্টা করি। তিনি কেমন করে হকের ঝান্ডাকে সমাজের মধ্যে প্রতিষ্ঠা করেছিলেন এবং কিভাবে আল্লাহ তাআলা তার জীবনে বিভিন্ন পরীক্ষার সম্মুখীন করে আল্লাহ তাআলা সর্বোচ্চ মাকামে তাকে পৌঁছে দিয়েছেন। সর্বোপরি এগুলো থেকে আমাদের জন্য কি শিক্ষণীয় রয়েছে, এগুলো আমরা ইনশাআল্লাহ জানার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আমিন প্রথমেই সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইমাম বলে ঘোষণা করেছেন। আমার আল্লাহ পাক রব্বুল আমিন পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ। আল্লাহ পাক রব্বুল আমিন সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একের পর এক পরীক্ষা করলেন। আর সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রবের পক্ষ থেকে প্রতিটা পরীক্ষায় তিনি সফলতার সাথে উত্তীর্ণ হলেন। সেজন্য আমার আল্লাহ পাক রব্বুল আমিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে
একটা লকবে ভূষিত করলেন। ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। যেহেতু সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আমিনের পক্ষ থেকে প্রতিটা পরীক্ষায় তিনি সফলতার সাথে উত্তীর্ণ হলেন। আর সেই পরীক্ষার ফলাফল হিসাবে আল্লাহ তাআলা সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি সমগ্র জাতির ইমাম তথা পিতা বানিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আমিন শুধু ইমাম যে বানিয়ে দিলেন তা নয়, বরঞ্চ আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বলছেন, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলীলা। আমি আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে খলিল একান্ত বন্ধু হিসাবে ঘোষণা করে দিলাম। আর আল্লাহ পাক রব্বুল আমিন সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেমন সম্মান দান করলেন। স্বয়ং তার খলিল তার হাবিবের নামে কোরআনুল কারীমের 114টা সূরার মধ্যে 14 নম্বর সূরাটাই তার নামে নাজিল করে জানিয়ে দিলেন সূরাত ইব্রাহিম হিসাবে। আবার আমরা নামাজের মধ্যে যেই দুরূদ শরীফ পাঠ করি, আল্লাহ পাক রব্বুল আমিন সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিলেন, রে আমার খলিল ইব্রাহিম, আমি আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আমার হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান, তার ইজ্জত আবরু যেভাবে সমাজের মধ্যে বুলন্দিত করে রাখবো, ঠিক একইভাবে তোমার সম্মানটাও কিয়ামত পর্যন্ত আমি মানুষের মুখে মুখে রাখবো। সেজন্য আল্লাহ তাআলা নামাজের মধ্যে প্রতিটা মুসলমান যখন আমরা নামাজ পড়ি, সেই নামাজের মধ্যে একটা তাশাহুদের পরে দুরূদ ইব্রাহিম আছে। সেই দুরূদ ইব্রাহিমটাও তার খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে নামকরণ করে দিলেন। আমার প্রিয় ভাইয়েরা, পবিত্র কোরআনুল কারীমের উল্লেখযোগ্য 25 জন নবীর নাম এসেছে। আর এই 25 জন নবীর মধ্য থেকে সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন অন্যতম নবী ছিলেন। আবার পবিত্র কোরআনুল কারীমের মধ্যে উলুল আজম তথা লক্ষ লক্ষ পয়গম্বর নবী রাসূলদের মধ্য থেকে যেই 5 জন নবীর শ্রেষ্ঠত্ব মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিলেন, সেই 5 জন নবীর হেডলাইন তথা মর্যাদার হেডলাইন দিলেন উলুল আজম। অর্থাৎ সবচাইতে সম্মানিত যেই 5 জন নবী, এই 5 জন নবীর মধ্য থেকে সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামও অন্যতম একজন ছিলেন। পৃথিবীর মধ্যে 5 জন নবীর মর্যাদা সবচাইতে বেশি। 1 নম্বরে সাইয়েদিনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, 2 নম্বরে সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, 3 নম্বরে সাইয়েদিনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, 4 নম্বরে সাইয়েদিনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, 5ম নম্বরে আমার আপনার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই 5 জন নবীদেরকে আরবিতে যেটা বলা হয় উলুল আজম তথা সর্বোচ্চ সম্মানের অধিকারী যেই 5 জন নবী। আবার সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন আবুল আম্বিয়া, তিনি সমস্ত নবীদের পিতা ছিলেন। আবার আল্লাহ পাক রব্বুল আমিন সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে গোটা মিল্লাতের জন্য তিনি পিতা হিসাবে ঘোষণা করে দিলেন। সেজন্য আল্লাহ পাক রব্বুল আমিন বলছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা মুসলিম উম্মার তিনি জাতির পিতা, এবং সেই জাতির পিতা বলছেন আমি হচ্ছে হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তিনি বলছেন এই যে গোটা উম্মাহ আমরা দেখছি, আমাদেরকে মুসলমান যে বলা হয় এই নামটাও রেখেছেন কে? সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে মুসলিম বলে ভূষিত করেছেন, এই জন্য আমাদেরকে মুসলিম বলা হয়। সম্মানিত প্রিয় ভাইয়েরা, পৃথিবীর মধ্যে যে আসমানি ধর্মগ্রন্থ যে 3টা ধর্ম আছে, ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম এবং মুসলিম ধর্ম, এই 3টা ধর্ম যাকে সর্বোচ্চ লেভেলের ফলো করে তিনি হচ্ছেন সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যদিও ইহুদি খ্রিস্টানরা দাবি করে যে তারা সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফলো করে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করছেন আমি ইহুদিও না এবং খ্রিস্টানও না এবং আমি মুশরিকও না। সেই বিষয়টা আল্লাহ তাআলা
পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরছেন। সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়্যান ওয়ালা নাসরানিয়্যা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইহুদি খ্রিস্টানরা যে বলছে তিনি আমাদের ধর্মের অনুসারী, না না, সাইয়েদিনা ইব্রাহিম ইহুদি ধর্মের লোক না, সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খ্রিস্টান ধর্মের লোক না। আবার মুশরিকরা যে দাবি করছে সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুশরিক ধর্মের অনুসারী, আমার আল্লাহ পাক রব্বুল আমিন বলছেন, ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা। সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন একনিষ্ঠ একজন খাঁটি মুসলমান। ওয়ামা কানা মিনাল মুশরিকিন। আল্লাহ বলছেন ইহুদি খ্রিস্টান এবং মুশরিকরা যে দাবি করছে ইব্রাহিম তাদের অনুসারী, আল্লাহ তাআলা বলছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুশরিকদের অন্তর্ভুক্ত না। সম্মানিত প্রিয় ভাইয়েরা, তাহলে মুসলিম জাতির যিনি পিতা তিনি হচ্ছেন সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর তার জন্ম হয়েছে বর্তমান যে ইরাক রয়েছে সেই ইরাকের বাবেল শহরে। তৎকালীন সময়ের যিনি বাদশাহ ছিলেন, রাজা ছিলেন, তার নাম ছিল নমরুদ, যে নমরুদের করুণ পরিণতি আমরা সকলেই কম বেশ জানি। সম্মানিত প্রিয় ভাইয়েরা, সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একটি পরিবারে সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেছেন যেই পরিবারের ব্যাকগ্রাউন্ড গোটা পরিবারে শিরিকের মধ্যে নিমজ্জিত ছিল। তার বাবা পূর্বপুরুষ সকলেই আল্লাহ তাআলার সাথে অনেক খোদায় তারা বিশ্বাস গ্রহণ করত। আল্লাহ তাআলা এমন একটি পরিবারে সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সত্যের পথ অনুসন্ধানের জন্য বিভিন্ন পথে তিনি সফর করতে লাগলেন। আর আল্লাহ পাক রব্বুল আমিন এমনিতেই তার খলিল সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সঠিক পথের দিশা দিলেন। যেমনটা আমার আল্লাহ পাক রব্বুল আমিন পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করছেন, ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদাহু মিন ক্বাবলু ওয়া কুন্না বিহি আলিমিন। আমার আল্লাহ পাক রব্বুল আমিন বলছেন, আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিলাম বুদ্ধিমত্তা, যেই বুদ্ধিমত্তার মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক আল্লাহ তাআলার পরিচয় খুঁজে পেলেন। ওয়া কুন্না বিহি আলিমিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সত্যের দিশা পাবেন এটা আমি আল্লাহ তাআলা পূর্ব থেকেই জানতাম। আমার প্রিয় ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সঠিক পথের সন্ধান শুরু করে দিলেন, সমাজের মানুষগুলো দেখতে পেলেন, সমাজের মানুষগুলো কেউ তারকার পূজা করছে, কেউ চন্দ্রের পূজা করছে, কেউ বা সূর্যের পূজায় লিপ্ত রয়েছে। সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চন্দ্রের দিকে লক্ষ্য করলেন, তারকারাজির দিকে লক্ষ্য করলেন। সেই লক্ষ্য করে তিনি মনে করলেন হয়তো তারকারাজি তার স্রষ্টা, যার বিবরণ আল্লাহ পাক রব্বুল আমিন সূরাতুল আনআমের ৭৪ নম্বর আয়াতে কারিমার মাধ্যমে জানিয়ে দিচ্ছেন। সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সেই আসমানের তারকারাজির দিকে লক্ষ্য করলেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা। সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সেই উজ্জ্বল তারকারাজির দিকে লক্ষ্য করলেন, ক্বালা হাযা রাব্বি, তিনি ভাবলেন এটাই তো আমার রব। কারণ এই বিশাল সুবিশাল আকাশের মধ্যে সেই ঝলঝল করে তারকারাজিগুলো জ্বলছে, যেই তারকারাজির পিছনে কারোর হাত নাই বাহ্যিকভাবে। সেজন্য সাইয়েদিনা ইব্রাহিম ভাবলো এটাই বুঝি আমার রব, এটাই বুঝি আমার খোদা। কিন্তু আল্লাহ পাক রব্বুল আমিন তার পরের শব্দের মাধ্যমে সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই ভুলটা তিনি ভাঙিয়ে দিলেন। সেজন্য আল্লাহ পাক রব্বুল আমিন বলছেন, ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন
সন্ধ্যা গনিয়ে যখন সকাল উদিত হলো, সকালের সূর্য উদিত হলো, তিনি দেখতে পেলেন সে আসমানের মধ্যে ঝলঝল করে যেই তারকারাজিগুলো জ্বলছিল, সেই তারকারাজিগুলো আর নাই। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরে প্রশ্ন জাগলো, যেই স্রষ্টা উদিত হয়ে আবার সেটা নিভে যায়, তাহলে সেটা কেমন করে খোদা হতে পারে? নিঃসন্দেহে আমি যেই খোদা মনে করেছিলাম সেই তারকারাজিকে, না না, এটা তারকারাজি নয়। এবার তিনি সেই আসমানের চন্দ্রের দিকে লক্ষ্য করলেন, কারণ তারকারাজির চাইতে চন্দ্রের ধারণটা একটু বড়। সেজন্য ইব্রাহিম ভাবলেন, নিশ্চয় এটা আমার খোদা। আমার আল্লাহ পাক রব্বুল আমিন সেই বিষয়টা পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন। فلما رأى القمر بازغا قال هذا ربي। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সুউজ্জ্বল চাঁদের দিকে যখন লক্ষ্য করলেন, তিনি ভাবলেন যে এটাই আমার সবচাইতে বড় খোদা। কিন্তু তার সেই ভুল ভেঙে গেল। ফালাম্মা আফালা ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। যখন তিনি রাত্র পের হয়ে সূর্য উদিত দেখতে পেলেন, তখন তার ভুল ভেঙে গেল। কারণ যেই চাঁদের স্থায়িত্ব হয় না, সেটা তো আমার খোদা হতে পারে না। নিঃসন্দেহে আমার কওম এবং আমার পরিবার পরিজন অন্ধকার এবং পথভ্রষ্টতার মধ্যে রয়েছে। আবার যখন সকালবেলার সূর্যের দিকে তিনি লক্ষ্য করলেন, এবার তিনি ভাবলেন, নিঃসন্দেহে এই সূর্যটাই আমার বড় খোদা। কারণ এই গোটা বিশাল সূর্যটা গোটা পৃথিবীকে আলোকময় করে, কাজেই যে সূর্য গোটা পৃথিবীকে আলোকিত করতে পারে, নিঃসন্দেহে এটাই আমার খোদা হবে। সেই বিষয়টা আমার আল্লাহ পাক রব্বুল আমিন পরনে আয়াতে কারিমার মাধ্যমে জানিয়ে দিচ্ছেন। فلما رأى الشمس بازغة قال هذا ربي। ইব্রাহিম বললেন, এই সূর্যটাই আমার বড় সবচাইতে খোদা। قال هذا ربي هذا আকবার, এটাই তো আমার বড় খোদা। আগে যা খোদা মনে করেছিলাম এগুলো সব মিথ্যে। ফালাম্মা ফালাত قال يا قوم إني بريء مما تشركون। কিন্তু পরক্ষণেই যখন তিনি দেখলেন এই সূর্যটাও ডুবে গেল, তখন তার মনে উদিত হলো, না, যেই জিনিসের স্থায়িত্ব হয় না সেটা তো কখনো খোদা হতে পারে না। এবার তিনি বুঝতে পারলেন, নিঃসন্দেহে এই পৃথিবীর একজন স্রষ্টা রয়েছে। এই চন্দ্র সূর্য তারকারাজি যিনি একটা জায়গা থেকে পরিচালনা করছেন, নিঃসন্দেহে তিনি সবচাইতে বড় খোদা। এই বিষয়টা যখন তিনি উপলব্ধি করতে পারলেন, সঙ্গে সঙ্গে তিনি ঘোষণা করে দিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার রবকে চিনতে পারলেন যে এটাই আমার বড় খোদা, তিনি আমার সবচাইতে বড় খোদা, যিনি এই চন্দ্র আসমান এই জমিন তারকারাজির সৃষ্টিকর্তা, সঙ্গে সঙ্গে তিনি সেই আল্লাহ তাআলার দিকে তার চেহারাটাকে নিবেদিত করে দিলেন। আর সঙ্গে সঙ্গে তিনি সেই আল্লাহ তাআলার দরবারে তিনি তার মাথাটাকে অবনত করলেন। আমার আল্লাহ পাক রব্বুল আমিন আবার সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে আমার খলিল ইব্রাহিম, যেহেতু তুমি সত্যের সন্ধান পেয়েছ, সুতরাং তুমি ঘোষণা দাও, আমি একনিষ্ঠ খোদা এক সত্তার প্রতি আসলিম স্যালেন্ডার করলাম। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে গোটা জীবনটা তিনি স্যালেন্ডারের ঘোষণা দিচ্ছেন। ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি গোটা বিশ্বজগতের যিনি মালিক, যিনি গোটা বিশ্বজগতের রিজিকদাতা বিধানদাতা, সেই গোটা বিশ্বজগতের মালিকের কাছে নিজেকে স্যালেন্ডার করে দিলাম। এভাবে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সঠিক পথের দিশা পেলেন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, যেহেতু সাইয়েদনা ইব্রাহিম সঠিক পথের দিশা পেয়ে গেলেন, এখন তার দায়িত্ব হচ্ছে
সঠিকটা জানার পর নিয়ম হচ্ছে সেই সঠিকটা তার অধীনস্থ কিংবা তার কওমের কাছে সে যেন পৌঁছে দেয়। আল্লাহ তাআলা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওহীর মাধ্যমে সেই দায়িত্বটাই অর্পণ করলেন। আল্লাহ বললেন, আমার খলিল ইব্রাহিম, তোমার প্রতি দায়িত্ব হচ্ছে তুমি যে সঠিক পথের দিশা পেয়েছ, সন্ধান পেয়েছ, তোমার পথভ্রষ্ট জাতিকে সেই সঠিক পথের তুমি সন্ধানের জন্য আহ্বান করো। সর্বপ্রথম তিনি দাওয়াতি কাজে বের হলেন তার পরিবারের কাছে। কারণ পরিবারকে যদি দাওয়াত না দিতে পারে, যদি পরিবারবর্গ জাহান্নামে যায়, তাহলে তো ওই দায়ীর চাইতে সবচাইতে বড় পোড়া কপাল আর হতে পারে না। এজন্য সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম তার পরিবারবর্গের কাছে দাওয়াত নিয়ে গেলেন। সম্মানিত প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আমিন সেই দাওয়াতের বিবরণ সূরাতুল আনআমের ৭৪ নম্বর আয়াতে কারিমার মাঝে তুলে ধরছেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতা আজরের কাছে দাওয়াত নিয়ে গেলেন। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ أَتَتَّخِذُ أَصْنَامًا آلِهَةً। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার পিতা আজরের নিকট গেলেন, আতাত্তাখিযু আসনামান আলিহা, তিনি তার পিতাকে গিয়ে প্রশ্ন করলেন, তোমরা কি হে বাবা এমন এক মূর্তিকে উপাস্য হিসাবে গ্রহণ করছ যেই মূর্তি তোমাদের কোনো উপকার করতে পারে না? ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন, নিঃসন্দেহে নিশ্চয় আমি তোমাকে এবং তোমাদের কওমকে স্পষ্ট পথভ্রষ্টতার মধ্যে দেখছি। কেননা যেই জিনিসের তোমরা পূজা করছো সেই জিনিসগুলো না পারছে তোমাদের সাথে কথা বলতে, না পারছে তোমাদের কোনো উপকার করতে। কেননা আল্লাহ পাক রব্বুল আমিন সূরাতুল মারইয়ামের ৪২ নম্বর আয়াতে কারিমার মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। বললেন, হে আমার পিতা, আপনি এমন এক মূর্তিকে উপাসনা করেন যে মূর্তি না পারছে কথা বলতে এবং না পারছে আপনাদের কোনো কিছু শ্রবণ করতে, ওয়ালা ইউগনি আনকা শাইআ, এমনকি সে আপনাদের কোনো উপকারই করতে পারে না। তাহলে কেন আপনি এই মূর্তির উপাসনা করছেন? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জবাবে তার পিতা আজর বললেন, লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। হে আমার বৎস ইব্রাহিম, আমি তোমাকে সতর্ক করছি, আমি যাকে স্রষ্টা হিসাবে পূজা করি এবং আমার কওম যাদেরকে পূজা করি, আমার উপাস্যর ব্যাপারে যদি তুমি একটা কালিমা লেপন করার বাক্য বলো, লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া, তাহলে আমি পিতা হিসাবে সন্তান তোমাকে যে শাস্তি দিব তা হচ্ছে পাথর খণ্ডের মাধ্যমে আমি তোমাকে পাথর নিক্ষেপ করতে করতে হত্যা করে ফেলবো। এবার সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ পাক রব্বুল আমিনের পক্ষ থেকে ওহী নাযিল হলো, হে ইব্রাহিম, তুমি তোমার পারিবারিক দায়িত্ব পালন করেছ, এবার তোমার দায়িত্ব হচ্ছে তোমার কওমের কাছে এক আল্লাহর তাওহীদের বাণী প্রচার প্রসার করা। সেজন্য আল্লাহ পাক রব্বুল আমিন তার হাবিব সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওহী নাযিল করার মাধ্যমে জানিয়ে দিলেন, মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে গিয়ে বললেন, যাদের সামনে, যেই মূর্তিগুলোর সামনে হাত জোর করে তোমরা পূজা অর্চনা করো, এগুলো তো এমন খোদা যেগুলো তোমাদের কোনো উপকার করতে পারছে না, তাহলে কেন তোমরা এগুলোকে উপাস্য হিসেবে গ্রহণ করছো? তার কওম সাইয়েদনা ইব্রাহিমকে জবাব দিল, ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন। দেখবেন আজকাল কিছু কিছু মানুষ আমরা বলি যে বাপদাদার থেকে আমরা এটা পেয়েছি, আমার নেতা এটা করেছে, এজন্য আমি এটা করব, যদিও এটা অন্যায়। ঠিক না ঠিক? এই ডায়লগটা কাদের ছিলেন জানেন তো? এই ডায়লগটা ছিল যারা মুশরিক, যারা অবিশ্বাসী মুমিন বান্দাদের এই ধরনের কথা কখনো হতে পারে না। বরঞ্চ মুমিন বান্দাদের সামনে যখনই কোরআন এবং হাদিসের কথা বলা হবে, সে বলবে আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আমার দেহটাকে আল্লাহ তাআলার সামনে সিলিন্ডার করে দিচ্ছি। সম্মানিত প্রিয় ভাইয়েরা,
সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার কওমকে এই প্রস্তাব দিলেন যে যাকে তোমরা উপাস্য হিসাবে গ্রহণ করেছো সে তো তোমাদের কোনো উপকার করতে পারে না, তাহলে কেন তোমরা তাকে উপাস্য হিসাবে গ্রহণ করেছো? তার কওম জবাব দিল, ক্বালু ওয়াজাদনা আবা'ানা লাহা আবিদিন, আমরা এগুলো পেয়েছি আমাদের পূর্বপুরুষ, আমাদের এই দাদা দাদি নানানি ছিল, তারা এভাবে পূজা করত, পূজা অর্চনা করত, তাদের থেকে আমরা এটা দেখেছি পেয়েছি, সেজন্য আমরা এটা করি। সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন কোনোভাবেই তার কওম সেই মূর্তি পূজা থেকে ফিরে আসছে না, এবার তিনি দাওয়াতের লাইনে দ্বিতীয় কৌশল অবলম্বন করলেন। প্রথমে তিনি নসিহার সুরে গোটা কওমকে দাওয়াত দিলেন, এরপরে যখন তারা কোনো কমে তার দাওয়াতের আহ্বানে সাড়া দিচ্ছে না, এবার তিনি যুক্তি তর্কের মাধ্যমে দাওয়াত দিতে শুরু করলেন। আল্লাহ পাক রব্বুল আমিন সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতের দ্বিতীয় জার্নি পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করছেন, যখন তার কওম একটা পূজায় লিপ্ত হওয়ার জন্য শহরের বাইরে ভ্রমণ করলো, আর সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, রে ইব্রাহিম, চলো আজকে আমাদের অনেক বড় পূজা আছে, সেই পূজা পালন করার জন্য আমরা শহরের বাইরে যাব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন জবাব দিলেন কি, ক্বালা ইন্নী সাঈম, আমি অসুস্থ। বাহ্যিকভাবে যদিও সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দৈহিকভাবে দেখতে সুস্থ ছিলেন, কিন্তু তিনি এখানে বলেছিলেন ক্বালা ইন্নী সাঈম, আমি অসুস্থ। মুফাসসিরে কেরাম, নবীদের শানে যদিও এই কথা বলা যায় না, কিন্তু মুফাসসিরে কেরাম এখানে একটা ব্যাখ্যা ব্যক্ত করলেন। সেই ব্যাখ্যাটা হচ্ছে, তার কওম যে পূজা অর্চনায় লিপ্ত আছে, একত্ববাদের সামনে সেই পূজা অর্চনা কখনো সুস্থ মস্তিষ্কের কাজ হতে পারে না। যেহেতু সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সুস্থ মস্তিষ্কের অধিকারী ছিলেন, আর সেই সুস্থ মস্তিষ্ক বলছে এক আল্লাহর দাসত্ব করা, ওই দৃষ্টিকোণ থেকে বিপরীত যে পূজা অর্চনা করা সেই কাজটা যেহেতু সুস্থ মস্তিষ্কের মানুষ করতে পারে না, সেই দৃষ্টিকোণ থেকে তিনি বলেছেন আমি কি অসুস্থ। যদি আমি সুস্থ হতাম, সুস্থ হয়ে তো আমি এই কাজ করতে পারি না, অসুস্থ হলেই তো তোমাদের পূজায় আমি লিপ্ত হতে পারি, এই জন্য তিনি বলেছেন আমি অসুস্থ। সম্মানিত প্রিয় ভাইরা, অতঃপর ফাকালা ইন্নী সাঈম ফাতাওয়াল্লাউ আনহু মুদবিরিন, তার কওম তাকে পিছনে রেখে তারা পূজায় চলে গেলেন। এবার সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াতের লাইনে দ্বিতীয় জার্নি শুরু করলেন। তিনি তাদের যেই বিভিন্ন মূর্তিগুলো ছিল সেই মূর্তিগুলো তিনি প্রবেশ করলেন, সেখানে গিয়ে দেখলেন অনেকগুলো মূর্তি, সমস্ত মূর্তিগুলোকে তিনি একটা একটা করে ভাঙতে শুরু করলেন। আমার আল্লাহ পাক রব্বুল আমিন পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, فقال ألا تأكلون ما لكم لا تنطقون। সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত মূর্তিগুলোর সামনে গিয়ে বললেন, فقال ألا تأكلون, তোমরা যে তোমাদের সামনে যে খাবারগুলো পড়ে আছে এগুলো তোমরা কেন খাও না? মা লাকুম লা তানতিকুন, আমি ইব্রাহিম তোমাদেরকে এত করে বলছি, তোমাদের সামনে এত সুস্বাদু ফলমূল আছে, এগুলো খাচ্ছ না কেন? তোমরা কথা বলছো না কেন? এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই কাজটা করলেন, ফারাগ আলাইহিম দারবাম বিল ইয়ামিন, সমস্ত মূর্তিগুলোকে তিনি ভাঙতে শুরু করলেন। ভাঙতে ভাঙতে যখন সবচাইতে বড় মূর্তির কাছে নিকটবর্তী হলেন, বড় মূর্তির নিকটবর্তীর সামনে গিয়ে তিনি বললেন, ফাজআলাহুম জুযাযান ইল্লা কাবীরান লাআল্লাহুম ইয়ারজিউন। সব চাইতে বড় মূর্তির কাছে গিয়ে তিনি একটা কৌশল অবলম্বন করলেন। তার হাতে তাফসীরের কিতাবের মধ্যে এসেছে একটা কোরাল ছিল কিংবা একটা লাঠি ছিল, সেই কোরাল কিংবা লাঠিটা সব চাইতে যেই বড় মূর্তিটা ছিল সেই মূর্তির হাতের মধ্যে তিনি ধরিয়ে দিলেন। আর যখন তাদের কওম যে জাতি আছে সেই জাতি যখন মূর্তি পূজা থেকে ফিরে আসলেন, ফিরে এসে দেখেই তাদের যেই খোদা, সমস্ত খোদাগুলো ভেঙে তছনছ হয়ে গিয়েছে। সমস্ত গোত্রের মাঝে আলোচনা শোরগোল পড়ে গেল, এই কাজটা কে করেছে? এবার কওমের লোকেরা বলতে লাগলো, হা হা,
নিঃসন্দেহে এটা ওই বালক, যেই বালকের নাম ইব্রাহিম। কারণ এই ইব্রাহিম আমাদের উপাস্যদের সমালোচনা করে সেই কাজটা করতে পারে। সেজন্য আল্লাহ পাক রব্বুল আমিন তার বিবরণ জানিয়ে দিচ্ছেন, قالوا من فعل هذا بآلهتنا يا إبراهيم। নিঃসন্দেহে এটা ওই বালক যার নাম ইব্রাহিম, সেই কাজটা করতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করা হলো, ক্বালা বাল ফাআলা, এই কাজগুলো কে করেছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কৌশলী জবাব দিলেন, যেহেতু তার দাওয়াতের জার্নিটা কৌশলী। কেননা তিনি প্রথমে সুন্দরভাবে দাওয়াত প্রদান করেছিলেন, যেই মূর্তিগুলোর তোমরা উপাসনা করছো এগুলো তো ভালো মন্দ তোমাদের কোনো উপকার করতে পারে না, তাহলে কেন তোমরা এগুলোর উপাসনা করছো? সেই দাওয়াতের আহ্বানে যখন তারা সাড়া দিল না, এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াতের সেই দ্বিতীয় কৌশলের জবাব দিচ্ছেন, ক্বালা বাল ফাআলা কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। এই মূর্তিগুলোর সব চাইতে বড় যেই খোদা, সব চাইতে বড় যেই মাবুদ আছে, সব চাইতে বড় যেই মূর্তি আছে, সেই মূর্তিকেই জিজ্ঞাসা করো, কেননা সে তোই তোমাদের সব চাইতে বড় খোদা। যদি সে তোমাদের খোদা ভালো মন্দের সব কিছু করতে পারে, তাহলে সেই তো তোমাদের সব কিছু বলে দিতে পারে। এবার তার কওম সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে ইব্রাহিম, তুমি কি আমাদের কাছে মজা করছো নাকি? কারণ এই মূর্তি তো আমাদের সাথে কথা বলতে পারে না। এবার সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াতের লাইনে যে কৌশলটার জবাব তিনি চাইলেন, তিনি বললেন, যেই মূর্তি তোমাদের কোনো উপকার করতে পারে না, যেই মূর্তি তোমাদের কোনো অগোচরে এই কাজটা কে করলো তারই খবর দিতে পারে না, তাহলে কেমন করে তোমরা এই মূর্তির উপাসনা করো? এবার তার কওম সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ক্ষিপ্ত হয়ে গেল। ক্ষিপ্ত হওয়ার পর তৎকালীন সময়ের যে বাদশা নমরুদ, সেই নমরুদের কাছে নালিশ নিয়ে যাওয়া হলো। নমরুদের কাছে বলা হলো, এই বালকটা আমাদের মূর্তি পূজারের বিরুদ্ধাচরণ করছে, সে অংশে আপনার বিরুদ্ধাচরণ করছে, তার ব্যাপারে হে বাদশা নমরুদ আপনি একটা ফায়সালা করো। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবার বাদশা নমরুদের দরবারে ডেকে আনা হলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হলো, নমরুদ, হে ইব্রাহিম, শুনলাম আমরা যেই মূর্তি পূজার উপাসনা করি তুমি নাকি এগুলোকে খোদা মানো না, তাহলে তুমি কাকে খোদা হিসাবে গ্রহণ করো? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জবাব দিলেন, ইয ক্বালা ইব্রাহিমু রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত ক্বালা আনা উহয়ী ওয়া উমীত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের প্রশ্নের জবাবে বললেন, হে নমরুদ, আমি এমন এক সত্তা, এমন এক স্রষ্টার ইবাদত করি, ক্বালা ইউহয়ী আল্লাযী মাউত, যিনি একজন মানুষকে জীবিত করেন, তিনি আবার মৃত্যু দান করেন। তিনি এমন সত্তা যিনি রিজিক দেন, তিনি এমন এক সত্তা যিনি আবার বান্দাকে রিজিকের পেরেশানি দিয়ে পরীক্ষা করেন। নমরুদ এবার সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশ্নের জবাবে বললেন, আরে ইব্রাহিম, তুমি এমন এক স্রষ্টার বুঝে ইবাদত করছো, আরে আমি তো জীবন মৃত্যু দিতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করলেন, রে নমরুদ, তুমি যদি সত্যিকার অর্থে একজন মানুষকে জীবিত, একজন মানুষকে মৃত্যু দিতে পারো, তাহলে এখনই তার প্রমাণ দাও আমার সামনে। নমরুদ এবার তার আদালতে তার জেলবন্দি আসামির মধ্যে যিনি মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি ছিলেন, সেই মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিকে সঙ্গে সঙ্গে খালাস করে দিলেন। আর ইব্রাহিমকে লক্ষ্য করে বললেন, দেখলো তো ইব্রাহিম, তার জন্য মৃত্যুদণ্ড অবধারিত ছিল, কিন্তু তাকে আমি মৃত্যু থেকে পরিত্রাণ দিয়ে দিলাম, এভাবে আমি জীবিত করলাম। আবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে নিরাপরাধ, তার কোনো অপরাধ ছিল না। জল্লাদকে বলা হলো, এই মুহূর্তে তার শরীর থেকে কল্লাটাকে আলাদা করে ফেলো। ইব্রাহিমকে বলল, দেখলে তো ইব্রাহিম, নিরাপরাধ একজন মানুষকে কিভাবে আমি মৃত্যুদান করে দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার এই জ্ঞানহীন অবস্থা দেখে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসতে শুরু করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিপরীত প্রশ্ন করলেন, নমরুদ, তুমি নিজেকে খোদা বলে দাবি করছো, এই বুঝি তোমার কাছে জীবন দেওয়া এবং মৃত্যু দেওয়ার সংজ্ঞা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদকে বলল, রে নমরুদ, যদি তুমি জীবন মৃত্যুর দান ক্ষমতার মালিক রাখতে ক্ষমতা দাবি করো, তাহলে এই মুহূর্তে যেই মানুষটাকে গলা কেটে আলাদা করে ফেললা, এই মানুষটাকে এই মুহূর্তে তুমি জীবিত করে দেখাও।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই প্রশ্নের জবাবে নমরুদ ব্যর্থ হয়ে গেলেন। ব্যর্থ হয়ে যাওয়ার পর তখন তাকে শুলিতে চড়ানো হলো। সেই শুলির আগুনগুলো হাদিসের বর্ণনা এসেছে মাস কি মাস জাল দিতে দিতে বিভিন্ন জঙ্গল থেকে প্রজাদের মাধ্যমে কাঠ সংগ্রহ করে কয়েক মাস লাগে সেই কাঠগুলো সংগ্রহ করলেন এবং কয়েক মাস লাগে তাফসীরের কিতাবের মধ্যে এসেছে সেই আগুনটা প্রজ্বলিত করলেন। হাদিসের বর্ণনা এসেছে মুফাসসির কেরাম বলেছেন সেই আগুনটা লাল হতে হতে তারপরে হলুদ বর্ণ হওয়ার পর এমন কালো বর্ণ হয়েছে সেই কালো বর্ণের আগুনের মধ্যে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করা হলো। সম্মানিত প্রিয় ভাইরা, যখন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করলেন আল্লাহ তাআলার লীলা খেলা তখন শুরু হয়ে গেল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে লক্ষ্য করে বললেন কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার আল্লাহ পাক রব্বুল আমিন বলছেন ইয়া নারু কুনি বারদা, হে আগুন, যে আগুনের মধ্যে জালেম বাদশা নমরুদ আমার খলিল সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করা হলো, হে আগুন তুমি বারদান ঠান্ডা হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আবারও বলছেন ওয়া সালামা, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য তো এক নম্বর তুমি ঠান্ডা হবে, নাম্বার 2 ওয়া সালামান তুমি নিরাপদ হয়ে যাও। এখানে আল্লাহ পাক রব্বুল আমিন প্রথমে আগুনকে বললেন ঠান্ডা হওয়ার জন্য, কিন্তু পরেক্ষণে আবার বললেন ওয়া সালামান তুমি নিরাপদ হয়ে যাও। প্রশ্ন আসতে পারে যেখানে আগুন ঠান্ডা হয়ে যায় সেই ঠান্ডা হওয়ার মাধ্যমেই তো আগুন থেকে ইব্রাহিম নিরাপদ হয়ে যায়, তারপরেও আমার আল্লাহ পাক রব্বুল আমিন কেন ওয়া সালামান শব্দ ব্যবহার করলেন? যদি আল্লাহ তাআলা শুধুমাত্র বারদান বলতেন ঠান্ডা হয়ে যাও বলতেন তাহলে হতে পারতো আগুন এমন ঠান্ডা হয়ে যায় যেই ঠান্ডা বরফের মতো ঠান্ডা, আর আমার ইব্রাহিম সেই বরফের ঠান্ডা কঠিনকালেও সহ্য করতে পারতেন না। সেজন্য আল্লাহ তাআলা ঠান্ডা হওয়ার সাথে সাথে আবার বললেন ওয়া সালামা, হে আগুন তুমি ইব্রাহিমের জন্য নিরাপদ হয়ে যাও। আর নিরাপদের অর্থ হচ্ছে এমন নিরাপদ যেই নিরাপদটা আমার ইব্রাহিম আমার খলিলের জন্য উপযুক্ত হয়ে যায়। দীর্ঘ একটা সময় পার হওয়ার পর তার নাক দিয়ে আল্লাহ তাআলা এমন এক পানি ঢুকাইলেন যেই পানির মাধ্যমে আল্লাহ তাআলা এই পৃথিবী থেকে তাকে ধ্বংসের শেষ পরিণতি বরণ করালেন। মাত্র ছোট্ট একটা মশা তার নাকের মধ্যে আল্লাহ তাআলা ঢুকিয়ে দিলেন। ছোট্ট একটা মশা নমরুদের নাকের মধ্যে প্রবেশ করল। এবার নমরুদ তার সভাসদের যেই প্রজাগণ আছে প্রজাগণদেরকে আদেশ করলো, হে আমার প্রজাগণ, আমার নাকের মধ্যে কি যেন ঢুকেছে তোমরা এটা বাইর করার চেষ্টা করো। প্রজাগণের যে চিকিৎসকরা আছে চিকিৎসকরা মিলে সেটা বাইর করার চেষ্টা করলো, কোনোভাবে যখন বাইর করতে পারছে না হঠাৎ করে একজন প্রজা জোরে সোরে একটা মাথার মধ্যে আঘাত করলেন। এবার নমরুদ বলতে লাগলো ভালোই তো লাগছে, আরেকটা আঘাত মারো। সেই প্রজা আবারও আঘাত মারলেন। আঘাত দিতে দিতে এবার নমরুদ বলছে ভালোই তো লাগছে, আর একটু জোরে মারো। জোরে মারতে মারতে এমন অবস্থা হয়েছে তার মাথা যেন তার শরীরের সাথে আর মাথায় নাই। সেই জুতার বাড়ি দিতে দিতে আল্লাহ তাআলা এইভাবে এই মশার মাধ্যমে তাকে দুনিয়া থেকে নাই করে দিলেন। অথচ সেই নমরুদ দাবি করেছিল আনা রাব্বুকুমুল আ'লা, আমি সবচাইতে বড় খোদা, এবং তার পয়গম্বর সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করা হলো শুধুমাত্র একটা কারণে, সেই একটা আহ্বান হলো এক আল্লাহর প্রতি ঈমান আনা, এক দাওয়াতের প্রতি। আমার প্রিয় ভাইয়েরা, অতঃপর আল্লাহ পাক রব্বুল আমিন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে সেই কওমের পণ্যভূমি থেকে হিজরত করার জন্য তিনি আদেশ করলেন। আমার আল্লাহ পাক রব্বুল আমিন বললেন ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। কথা আছে যেই সমাজের মধ্যে জ্ঞানীদের মূল্যায়ন নাই সেই সমাজে আসলে জ্ঞানী জন্মায় না। এই কথাটা আসলে মূলত ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন পবিত্র কুরআনুল কারীমের কথা থেকেই সংগ্রহীত। কেননা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম যখন সেই ইরাকের বাবেল শহরে একত্ববাদের দাওয়াত দিতে লাগলেন,
সেই সমাজের মানুষগুলো যখন এক আল্লাহর প্রতি বিশ্বাস গ্রহণ করলো না, অর্থাৎ সেই মূল্যায়ন করলো না সাইয়েদনা ইব্রাহিমের দাওয়াতটাকে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আমিন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওসিয়ত করলেন, ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। হে আমার খলিল ইব্রাহিম, তুমি এমন জায়গায় সফর করো, ভ্রমণ করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি এমন এক জায়গায় চলে যাচ্ছি যে জায়গার মধ্যে আমার রব আমাকে সঠিক পথ প্রদর্শনের জন্য যথেষ্ট হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভ্রমণ করলেন ফিলিস্তিনের মধ্যে। ফিলিস্তিনে যখন তিনি মহামারী শুরু হয়ে গেল, সেই মহামারীর কারণে তিনি আবারও ভ্রমণ করলেন পার্শ্ববর্তী রাষ্ট্র মিশরে। মিশরে যাওয়ার পথে তৎকালীন সময়ে এক জালেম বাদশা ছিল, যেই জালেম বাদশার খপ্পরে যদি কোনো সুন্দরী নারী তার রাষ্ট্রের অবকাঠামোর উপর দিয়ে ভ্রমণ করত, তাহলে সে তাকে ভোগ্য হিসাবে গ্রহণ করত। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী ছিল সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার স্ত্রী সারাকে নিয়ে যখন ইরাকের বাবেল শহর থেকে ফিলিস্তিনে ভ্রমণ করলেন, সেই ফিলিস্তিনে যখন মহামারী দেখা দিল, সেই ফিলিস্তিন থেকে তিনি আবারও মিশর ভ্রমণ শুরু করলেন। মিশরের তৎকালীন জালেম বাদশার নিয়ম ছিল, যদি কোনো স্বামী স্ত্রী একসাথে ভ্রমণ করে আর স্ত্রীকে তার ভোগ্য হিসাবে প্রজাদেরকে আদেশ করেছে বন্দি করে আনা হবে। সেই অনুযায়ী সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই জালেম বাদশা প্রশ্ন করলেন, তোমার সঙ্গে যেই সুন্দরী রমণী আছে সে তোমার কি হয়? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জানতেন, যদি সে স্ত্রী বলে তাহলে সেই বাচ্চাটাকে অপমান করবে, অপদস্থ করবে, লাঞ্ছিত করবে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবনে 3টা মিথ্যা বলেছিলেন। হাদিস, কোরআন এবং হাদিসের আলোকে বাহ্যিক দৃষ্টিতে যদিও সেই মিথ্যাগুলো বলার বিভিন্ন কারণ ছিল। সম্মানিত প্রিয় ভাইরা, 1 নম্বর মিথ্যা ছিল ফাকালা ইন্নী সাঈম। তিনি বলেছিলেন বাহ্যিকভাবে যদিও তিনি সুস্থ, কিন্তু তিনি অন্তরের বিশ্বাসের দিক দিয়ে তিনি অসুস্থ ছিলেন, এই জন্য বলেছেন আমি সাঈম। দ্বিতীয়ত, এই জায়গায় সেই জালেম বাদশার যে প্রজাগণ আছে তাদের কাছে বলেছিলেন, তার নামে যেই মহিলা আছে সে তোমার কি হয়? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যদিও স্ত্রী, কিন্তু তিনি বলেছিলেন সে আমার বোন হয়। কেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্ত্রীর পরিচয় না দিয়ে বোন বলেছিলেন? কারণ তৎকালীন সময়ে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার স্ত্রী সারা ব্যতীত অপরদিকে আর কোন নারীর মধ্যে কোনো মুসলমান ছিল না। আর আল মুসলিম ওয়াকুল মুসলিম, আমরা সকলেই জানি মুসলমান হিসাবে এক অপরের ভাই হয়। পৃথিবীতে তারা ব্যতীত যেহেতু আর কোনো তৎকালীন সময়ে মুসলমান ভাই বোন ছিল না, যেহেতু এই প্রথমেই পৃথিবীর মধ্যে মুসলমান ভাই বোন হিসেবে তাদের একটা পরিচয়, সেই জন্য তিনি সেই প্রথম পরিচয়টা বললেন, আমরা পরস্পরে ভাই বোন। আমার প্রিয় ভাইয়েরা, সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সেই মিশরের জালেম বাদশার রাজপ্রাসাদে প্রবেশ করলেন, সঙ্গে সঙ্গে তিনি ওযু করে আল্লাহর সাজদায় দরবারে মাথাটা অবনত করে আল্লাহর কাছে ফরিয়াদ করতে লাগলেন, ওগো দয়ার মালিক, যেই জালেম বাদশার খপ্পরে তুমি আমাকে পরীক্ষার সম্মুখীন করছো, এই জালেম বাদশা সে আমার সম্মান ইজ্জত আবরু নষ্ট করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে। একটু পরে, ও রব্বুল আলামিন, আমি একজন সম্ভ্রান্ত নারী, আমি একজন পুত পবিত্র নারী, সাইয়েদনা ইব্রাহিম যে তোমার খলিল তার স্ত্রী, ও রব্বুল আলামিন তুমি আমাকে এই জালেম বাদশার হাত থেকে রক্ষা করো। এভাবে সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে নফল নামাজ করে কান্না করে রোনাজারি করতে লাগলেন। নামাজ শেষ করার পর প্রজাকে আদেশ করলেন, বাদশা যাও ওই নারীকে আমার জন্য নিয়ে আসো। রাতের বেলায় যখনই সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে রুমের মধ্যে সেই বাদশার সামনে উপস্থিত করা হলো, যেই কিনা ওই বাদশা সারার ইজ্জত নষ্ট করার জন্য হাত এবং পা বাড়ানো শুরু করলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বাদশার হাত এবং পা গুলোকে অবশ করে দিলেন। বাদশা বুঝতে পারলেন ঘটনা কি হয়ে গেল এমন, আমার শরীরের মধ্যে শক্তি নাই কেন? আল্লাহ পাক রব্বুল আমিন কিছুক্ষণ পরে সেই বাদশার শরীরের মধ্যে আবারও শক্তি এনে দিলেন। এবার বাদশা আবারও দ্বিতীয়বার প্রচেষ্টা শুরু করলেন। সারার দিকে আবারও তিনি পা বাড়ানো শুরু করলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আমিন বাদশার সমস্ত শরীরকে পঙ্গুত্ব বরণ করে দিলেন।
বাদশাহ আবার অবাক হয়ে গেলেন, ঘটনা কি? আমার শরীরে তো এমন হওয়ার কথা নয়, কেন এমনটা হচ্ছে? আল্লাহ পাক রব্বুল আমিন এভাবে কিছুক্ষণ সময় তাকে শাস্তি দিয়ে রাখলেন। এবার সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অপর দিকে দোয়া করতে লাগলেন। সারাকে প্রশ্ন করা হলো, রে সম্ভ্রান্ত মহিলা, এমন কি তোমার কোনো গুণ আছে যে গুণের কারণে আমি তোমার দিকে পা বাড়াতে পারছি না? তুমি আমার জন্য দোয়া করো, আমি শপথ করছি আমি তোমার সম্মানহানি করব না। সারা আবারও আল্লাহর কাছে দোয়া করলেন। দ্বিতীয়বারের মতো দোয়া করার ফলে বাদশার প্যারালাইজ থেকে সমস্ত হাতগুলো আবারও আগের মতো হয়ে গেল। এবার জালেম বাদশাহ তৃতীয়বার আবারও তার দিকে পা বাড়ালেন। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আমিন তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো অবশ করে দিলেন। তৃতীয়বারের মতো সেই জালেম বাদশাহ সারাকে বললেন, রে সম্ভ্রান্তা মহিলা, এবারের মতো আমি শপথ করছি, তাওবা করছি, আমি আর কসম করছি তোমার দিকে পা বাড়াবো না, হাতও বাড়াবো না। এবারের জন্য তুমি আমার জন্য দোয়া করো। সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। সঙ্গে সঙ্গে সেই জালেম বাদশার সমস্ত শরীরটাকে আল্লাহ সুস্থ করে দিলেন। এবার প্রজাকে ডেকে বললেন, হে আমার প্রজা, এই যে মহিলা তুমি নিয়ে এসো, সে কি মহিলা নাকি সে একজন জিন? কেননা পৃথিবীর মধ্যে আমি আমার শাসন অবস্থায় কত মহিলা যে ভোগ করেছি, কিন্তু কোনো সময় আমার এই অবস্থা হয় নাই। এই মহিলার ক্ষেত্রে যেটা আমার হচ্ছে, এই মহিলাকে এক্ষুনি তুমি মুক্তি দিয়ে দাও। সঙ্গে সঙ্গে এই মহিলা যেহেতু আমাকে বিভিন্ন সমস্যা থেকে তার দোয়ার মাধ্যমে মুক্তি পেয়েছি, খাদামা হিসাবে তার জন্য আমি সাইয়্যিদিনা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাদী হিসাবে দিলাম। যেটা আমরা সকলেই জানি, সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বিতীয় স্ত্রী ছিল বাদী হিসাবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী ছিল কয়জন? দুইজন। প্রথমজন ছিল সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম, দ্বিতীয়জন ছিল হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সারা হাদিসের বিবরণে এসেছে তৎকালীন সফরের মধ্যে শুধুমাত্র সেই সফরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যতীত তিনজন ছিল। নাম্বার 1 সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম্বার 2 ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাতিজা সাইয়েদনা লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, 3 নম্বরে তাদের খেদমতে বাদশাহ কর্তৃক নিয়োজিত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই তিনজনকে নিয়ে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশর থেকে তিনি আবারও সফর করলেন সেই ফিলিস্তিনে সফর করার পরে যখন তার বয়স হয়ে গেল 80 বছর, 80 বছর বয়সে যখন তার কোনো সন্তান হচ্ছে না, আল্লাহ তাআলার কাছে সন্তান চাইলেন যে আল্লাহ, আপনি আমাকে চক্ষু শীতলকারী এমন একজন সন্তান দান করুন, যেই সন্তান পরবর্তী খেলাফতের দায়িত্ব, পরবর্তীতে আপনার এই জমিনে যেন আপনার রাজত্ব কায়েমের জন্য দাওয়াতের প্রসারের কাজ করতে পারে, এর জন্য উত্তরসূরি হিসাবে একজন আপনি সন্তান দান করুন। আল্লাহ তাআলা 80 বছর বয়সে, 86 বছর বয়সে সাইয়েদিনা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে একজন সন্তান দান করলেন। আমার প্রিয় ভাইয়েরা, সন্তান জন্মগ্রহণ করলো 86 বছর বয়সে। 86 বছর সন্তান জন্মগ্রহণ করে সেই তার চক্ষুটা শীতল হয়ে গেল। এবার সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজরা এবং তার সন্তানের প্রতি দিন দিন কেন যেন একটা মায়া কাজ করছে। আর তার প্রথম স্ত্রী সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই বিষয়টা লক্ষ্য করছে। সারা যখন দেখতে পেল যে তার বান্দি, দ্বিতীয় স্ত্রী বান্দি হিসাবে তার প্রতি এবং তার সন্তান যার নাম হচ্ছে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার প্রতি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়াটা দিন দিন কেমন যেন বেড়েই চলছে। মহিলা তো একজনের প্রতি আরেকজনের ঈর্ষা হয় কি হয় না? সতীনের প্রতি সতীনের ঈর্ষা হয় না? সেই ঈর্ষাটাও সাইয়েদিনা ইব্রাহিমের স্ত্রী সারার সময়ও ছিল। সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মনের চাওয়া পাওয়া ছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি, ইব্রাহিম যেন তার সন্তানকে অন্যত্র রেখে আসে। আল্লাহ তাআলারও সেই চাওয়া পাওয়া ছিল। আল্লাহ তাআলা আদেশ করলেন, হে আমার ইব্রাহিম খলিল, আপনার জন্য আবার তৃতীয় পরীক্ষা শুরু। প্রথম পরীক্ষা তো আপনি দিয়েছিলেন আপনার জাতির কাছে, দ্বিতীয় পরীক্ষা ছিল সেই অগ্নিকুণ্ডের মধ্যে, এবার তৃতীয় পরীক্ষা আপনার মাধ্যমে শুরু হচ্ছে। আপনি আপনার 86 বছরের যে সন্তান এবং আপনার বাদী হিসাবে দ্বিতীয় স্ত্রী হাজরাকে সেই মক্কাতুল মুকাররমা, সেই হারমের মধ্যে আপনি রেখে আসেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করলেন, হে আমার খলিল,
আপনার বাবি যেই হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে যেই সন্তান ইসমাইল জন্মগ্রহণ করলো, সেই সন্তানের প্রতি আপনার মায়া মোহাম্মদ ভালোবাসা অনেক বেশি, সেটা আমি জানি। এক মুহূর্ত না দেখলে আপনার মন টানচান করে। আমি আল্লাহ পাক রব্বুল আমিন এই মুহূর্তে আদেশ করছি, আপনি আপনার সন্তান সাইয়েদিনা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আপনার স্ত্রী হাজেরাকে নিয়ে এই মুহূর্তে হারাম তথা মক্কাতুল মদিনা মুনাওয়ারার মধ্যে আপনি চলে যান। আমার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রী হাজেরা এবং ইসমাইলকে নিয়ে চলে গেলেন মসজিদুল হারামের দিকে। রেখে আসলেন। রেখে আসার পরে যখন তিনি চলে যাচ্ছেন চোখ বন্ধ করে, এবার তার স্ত্রী হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছন দিক থেকে ডাকছে, হে আমার স্বামী, আপনি যে এই নির্জন মরুভূমির মধ্যে রেখে যাচ্ছেন, এই জায়গার মধ্যে খানাও নাই, পানিও নাই, কোনো গাছ তরলতাও নাই, তাহলে আমাদেরকে দেখাশোনা কে করবে? আপনার এই ছোট্ট দুধের বাচ্চার দেখাশোনা কে করবে? কেন আপনি চলে যাচ্ছেন? একবার নয়, দুবার নয়, তিনবার যখন সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই প্রশ্নটুকু করলেন, এবার চতুর্থবারের সময় হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আল্লাহর হাবিব, হে আল্লাহর পয়গম্বর নবী ইব্রাহিম, এই যে আপনি আমাদেরকে আপনার থেকে পৃথক করে এখানে রেখে যাচ্ছেন, এটা কি আপনার ইচ্ছায় নাকি আল্লাহ তাআলার ইচ্ছায়? এবার সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, হে আমার স্ত্রী, আমি আমার আদরের টুকরা সন্তান এবং তোমাকে যে মরুভূমি জায়গার মধ্যে রেখে যাচ্ছি, আমার তো মনটা চায় না যে তোমাদেরকে এখানে রেখে যাব, কিন্তু এটা আমি আমার ইচ্ছায় রেখে যাই নাই, আমার রব আমাকে ঘোষণা দিয়েছে যেন আমি তোমাদেরকে রেখে যাই। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখুন প্রিয়ভাবে কেমন স্বামী আর কেমন স্ত্রী। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, স্বামী হে আমার, যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে সেই ফয়সালা হয়ে থাকে তাহলে আমি হাজেরার পক্ষ থেকে আপনার প্রতি কোনো অভিযোগ নাই, যান আপনি আমার থেকে এই মুহূর্তেই চলে যান, আমার কোনো আপত্তি নাই। দিন চলে গেল, অনেক দিন চলে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেল সেই ফিলিস্তিনের মধ্যে। অপর দিকে কলিজার টুকরা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের যেই ঘরের সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, বুকের যেই দুধ ছিল, সাথে যেই মুশকের মধ্যে পানি ছিল, সেই পানিও শেষ হয়ে গেল। স্তনের মধ্যে যেই দুধ ছিল সেই দুধও শেষ হয়ে গেল। সামান্য যেই খেজুর নিয়ে এসেছিলেন সেই খেজুরও শেষ হয়ে গেল। সমস্ত প্রকার খানা পিনা যখন শেষ হয়ে গেল, এবার সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম খাবারের জন্য ছটফট করছে, কান্নাকাটি করছে। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কাতুল মুকাররমা মদিনা মুনাওয়ারার মধ্যে সাফা মারওয়া নামে যেই দুইটা পাহাড় আছে, সেই দুই পাহাড়ের মধ্যে কেমন যেন দূর থেকে তিনি পানি ঝলঝল করে দেখতে পেলেন। অনেক সময় দেখবেন রাস্তার মধ্যে, পিচ ঢালা রাস্তার মধ্যে রোদের ঝলকানি যখন চলে আসে, সেই রোদের ঝলকানিতে মনে হয় যেন পিচ ঢালা রাস্তার মধ্যে পানি ঝলঝল করছে। যেই কিনা আপনি কাছে দেখলেন পানিটা ধরতে গিয়ে দেখলেন সেখানে কোনো পানি নাই, এমন হয় কি হয় না? অনেক বালু, দূর থেকে সেই বালুর দিকে ঝলঝল করে দেখবেন পানির মতো, কিন্তু আপনি কাছে গিয়ে দেখবেন পানি নামে কোনো জিনিস নাই, বরং এটা বালু। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম দূর থেকে সাফা এবং মারওয়া পাহাড়ে এই দৃশ্যটাই তিনি অবলোকন করলেন। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাফা পাহাড়ের দিকে লক্ষ্য করলেন, তিনি দেখতে পেলেন পানির মতো কি যেন ঝলঝল করছে। এবার তিনি সেই পাহাড়ের দিকে ভ্রমণ করলেন, দৌড় দিলেন। দৌড় দেওয়ার সঙ্গে সঙ্গে আবার সেই পাহাড় দিকে, বিপরীত পাহাড়ের দিকে লক্ষ্য করলেন, কি যেন ঝলঝল করছে। এভাবে এক পাহাড় থেকে আরেক পাহাড়, এভাবে 7 বার তিনি চক্কর দিলেন, কিন্তু পানির দেখা পেলেন না। অপরদিকে তার সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পানির জন্য হামাগুড়ি দিতে কান্নাকাটি করতে শুরু করলেন। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানদের পায়ের দিকে যেই হামাগুড়ি দিচ্ছে, সেই পায়ের দিকে পানির মতো কি যেন তিনি দেখতে পেলেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে এবার হাজেরা ছুটে চলে আসলেন। এসেই দেখতে পেলেন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বালুগুলো যেই পা দিয়ে এভাবে উলট পালট করছে, সেই পায়ের জায়গার মধ্যে কেমন যেন পানি ফুটে উঠল। এবার হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই পানিটাকে বাম দিলেন, নিজে এভাবে মুশকের মধ্যে পানিটাকে ভরলেন, নিজেও প্রাণ ভরে পানি পান করলেন। সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকেও পানিটা পান করালেন। আর সেই পানির নামই হলো
জমজমের পানি সাইয়েদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী বলেছেন সাহাবায়ে কেরামকে, যদি হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই পানিটাকে তৎকালীন সময় এভাবে চতুর্দিক থেকে বেষ্টনী না দিতেন, তাহলে আল্লাহ তাআলা এই জমজমের পানিটা যে কত বড় করতেন সেটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, যেই আলোচনা করছিলাম, এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একের পর এক পরীক্ষা করলেন। সর্বশেষ পরীক্ষা করলেন তার প্রিয় কলিজার টুকরা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি করার মাধ্যমে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই পরীক্ষা ও সফলতার সাথে উত্তীর্ণ হলেন। আল্লাহ তাআলা সেই পরীক্ষার জন্য বিভিন্নভাবে সফর করালেন ইসমাইল এবং ইব্রাহিমের মাধ্যমে। এরপরে আল্লাহ তাআলা সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই পরীক্ষার যখন সফলতা অর্জন করলেন, আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের মাঝে যে আলোচনা বিষয় করছিলাম সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন বৃত্তান্ত নিয়ে, যেহেতু তিনি আমাদের জাতির পিতা, কারণ জাতির পিতাকে সন্তানরা যদি না চিনে ভুলভাল করে অনেক সময় কখনো বঙ্গবন্ধুকে, কখনো জিয়াউর রহমানকে, কিংবা কখনো যে সময় অনেক সময় অনেককে আমরা বাবা বানিয়ে দিতে পারি। এজন্য আমাদের জাতির পিতা চিনার দরকার। সেই বিষয়টা নিয়ে আমি আপনাদের মাঝে আলোচনা করছিলাম। সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ইরাকের বাবেল শহরে জন্মগ্রহণ করেছেন এবং সর্বপ্রথম তার পরিবারকে একত্ববাদের প্রতি তিনি দাওয়াত দিয়েছিলেন। তার পরিবারের পক্ষ থেকে যখন হুমকি আসলো, লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া, হে আমার সন্তান ইব্রাহিম, তোমাকে আমি পাথরের মাধ্যমে হত্যা করব। তারপরে আল্লাহ তাআলা তার কওমকে দাওয়াত দেওয়ার জন্য আদেশ করলেন। তার কওমের সামনে যখন বিভিন্ন যুক্তিতর্ক উপস্থাপন করলো, কওম যখন কোনোভাবেই আল্লাহ তাআলার একত্ববাদের প্রতি ঈমান গ্রহণ করলো না, তখন সেই কওম নমরুদের কাছে অভিযোগ পেশ করলো। নমরুদের কাছে বিভিন্ন যুক্তিতর্ক উপস্থাপন করা হলো। এক পর্যায়ে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যুক্তিতর্কে হেরে গিয়ে তাকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করা হলো। এরপরে আল্লাহ তাআলা সেই অগ্নিকুণ্ড থেকে ইব্রাহিমকে রক্ষা করলেন। তারপরে আল্লাহ তাআলা এভাবে হিজরতের আদেশ দিলেন। হিজরতের পর তার ঘরে ইসমাইল জন্মগ্রহণ করলেন। ইসমাইলকে আল্লাহ তাআলা তৃতীয় পরীক্ষা করালেন সেই হারামের মধ্যে ভ্রমণ করানোর মাধ্যমে। তারপরে সর্বশেষ যেই পরীক্ষাটা করালেন আল্লাহ তাআলা তার সন্তানকে কুরবানির জন্য। এভাবে আল্লাহ তাআলা সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে বিভিন্ন পরীক্ষার সম্মুখীন করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিভিন্ন যে জীবনের জার্নিটা, এই জার্নি থেকে আমাদের জন্য কি শিক্ষণীয় রয়েছে? এক নম্বর যে শিক্ষা, সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থেকে আমাদের জন্য এক নম্বর শিক্ষা হচ্ছে, আমি আপনি যেভাবে বাপ সূত্রে, পরিবার সূত্রে ইসলাম ধর্ম পেয়েছি, আমাদের জাতির পিতা সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু পরিবার সূত্রে এভাবে ইসলাম তিনি পান নাই, বরং সত্যের সন্ধানের জন্য কখনো তিনি তারকারাজিকে মনে ছিলেন আমার খোদা, তারপরে চন্দ্র, তারপরে সূর্য, এভাবে বিভিন্ন নক্ষত্ররাজিকে তিনি খোদা হিসাবে ভেবেছিলেন। এভাবে সত্যের সন্ধান খুঁজতে খুঁজতে ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদা, আল্লাহ তাআলা তাকে সত্যের সন্ধানের পথ দেখালেন। সম্মানিত প্রিয় ভাইরা, এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থেকে আমাদের জন্য এক নম্বর শিক্ষা হচ্ছে, সত্যের জন্য যত রকমের তথ্য গবেষণা আমার প্রয়োজন, সেই সত্যকে উন্মোচন করার জন্য, সত্যের প্রতি প্রতিষ্ঠিত থাকার জন্য প্রয়োজন আমি সময় ব্যয় করব। আজকাল তো আমাদের সামনে অনেক সময় মুখরোচক কথা বলার মাধ্যমে বিভিন্ন ফেরকা আমাদের সামনে উপস্থাপিত হয়। আমরা তাদের লোবাসে দেখে মনে করি তারা সত্যের পথে আছে, কিন্তু সাইয়েদিনা ইব্রাহিম থেকে আমরা বুঝতে পারি সত্যের জন্য প্রচেষ্টা আমাদের করতে হবে। নাম্বার 2, সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জীবনে দ্বিতীয় যেই শিক্ষাটা আমরা গ্রহণ করতে পারি, শিরিকের বিরুদ্ধে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বত্রে যুদ্ধ ঘোষণা করেছেন, স্বয়ং তার পরিবার, তার বাবা এবং তার কওমের বিরুদ্ধে। শিরিকের বিরুদ্ধে আমাদের কোনো আপোষ চলবে না। 3 নম্বর, ফ্যামিলির ব্যাপারে তিনি যেই কুরবানি ত্যাগ তিতিক্ষা সহ্য করেছেন, তার সন্তান, তার পরিবার পরিজন থেকে 86 বছর বয়সে সন্তান দিলেন। সেই 86 বছর বয়সী কলিজার টুকরাকে সেই হারামের মধ্যে রেখে আসলেন। এই যে মায়া ত্যাগ করলেন ইসলামের জন্য, আমাদেরও এই মায়াটা সামনে রেখে যেন আমরা সর্বোচ্চ কুরবানি ত্যাগ করতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। সর্বোপরি 4 নম্বর যে শিক্ষা আমরা অর্জন করতে পারি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার এই পায়গাম্বরের দায়িত্ব, একত্ববাদের দাওয়াতের যে রেসালা, যে মাধ্যম, সিলসিলা, এটা প্রতিষ্ঠিত করার জন্য সমাজের মধ্যে আল্লাহ তাআলার কাছে সন্তান চেয়েছিলেন। সেই সন্তান যেন তার এই রেসালাতের দায়িত্ব পালন করতে পারে, এজন্য ভালো উত্তরসূরি রেখে যাওয়া,
সেজন্য আমরাও যেন নিজে ভালো মানুষ, আমাদের সন্তানদেরকে যেন এভাবে ভালো মানুষ সিলসিলা হিসাবে রেখে যেতে পারে। সর্বোপরি সম্মানিত প্রিয় ভাইয়েরা, 5 নম্বরে যেই শিক্ষাটা আমাদের জন্য রয়েছে সেটি হচ্ছে আমাদের জাতির পিতা দুনিয়ার কোনো মানুষ নয়, বরং আমাদের জাতির পিতা হচ্ছে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করে আমরা সকলে যেন আমল করতে পারি সেই তৌফিক দান করুন। সকলে পড়ছি আমিন।